পড়ার নেই, বাঁশটার জন্য কেস হয়ে যাবে। এটা মিডিল। শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতি নিমন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক, তাই আনন্দমগ্ন। বাজলো তো মাতলো যে ভুবন বা
মহিষাসুর হিন্দু পুরাণে বর্ণিত একটি চরিত্র। মহিষাসুর ছিলেন রম্ভার পুত্র এবং ব্রহ্মর্ষি কাশ্যপের প্রপৌত্র। বিভিন্ন প্রাচীন হিন্দু কাহিনীতে মহিষাসুরকে অপদেবতা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন পুরাণ অনুযায়ী রম্ভ নামক অসুর মহাদেবকে কঠোর তপস্যায় প্রীত করে তার কাছে ত্রিলোক বিজয়ী পুত্রলাভের বর প্রার্থনা করলে আশুতোষ মহাদেব তাকে সেই বর প্রদান করে। রম্ভ পুত্রপ্রাপ্তির বর লাভ করে অসুর রাজ্যে ফেরার সময় এক মহিষীকে দেখে কামার্ত হন। তাদের বিবাহ সম্পন্ন হলে জন্ম হয় মহিষাসুর। শিবের আশীর্বাদজাত মহিষাসুর ব্রহ্মদেবের তপস্যা শুরু করে। ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ওম ব্রহ্মণে নমঃ। ব্রহ্মদেবের বরে মহিষাসুর দেব, দানব, যক্ষ, পিশাচ সকলের অবদ্ধ হলেন। সেই আশীর্বাদে অতীব দুর্দান্ত হয়ে উঠে দেবতাদের বিতাড়িত করে স্বর্গরাজ্য অধিকার করে। রাজ্যচ্যুত দেবগণ মহেশ্বর ও নারায়ণের কাছে গিয়ে তাদের দুঃখের কাহিনী নিবেদন করে। হরিহরের নিদারুণ ক্রোধাগ্নি তাদের দেহ থেকে নির্গত হয়ে এক বহ্নিচক্রের নির্মাণ করে। এর সঙ্গে যোগ হয় ব্রহ্মা ও অপরাপর দেবতাদের ক্রোধরশ্মি। এই সমষ্টিভূত তেজপুঞ্জ হতে দেবী মহামায়া আবির্ভূত হন। দেবী মহামায়া মোহিনী রূপ ধারণ করেন। সেই রূপে আকৃষ্ট হন মহিষাসুর।
সুন্দর রূপ, লাবণ্য আপনার দেবী। আপনার মতো লাবণ্যময়ী নারী এই স্বর্গরাজ্যে একাকী ভ্রমণ করছেন। আমি মুগ্ধ আপনার রূপে। আমি আপনার পাণিগ্রহণ করতে চাই। আপনার মতো সুন্দরী নারী আমার কেবল আমার সঙ্গী রূপেই মানায়। আমি সংসারের রক্ষা কর্ত্রী, ত্রিভুবনের আধার আমি। তুমি যদি যুদ্ধে আমায় পরাস্ত করতে পারো, আমি অবশ্যই তোমার গলে বড়মাল্য দেব। আপনি হয়তো আমার পরিচয় অজ্ঞাত। আমি অসুররাজ মহিষাসুর, ত্রিলোক বিজয়ী মহিষাসুর। আমি অবদ্ধ, আমি অমর। আমার ভয়ে কম্পিত ত্রিলোক। আপনি সামান্য নারী হয়ে আমার সাথে যুদ্ধ করবেন? মহিষাসুর, মূর্খামি ও অহংকারে অন্ধ তুমি। এই তোমার কাল নিশ্চিত করবে। তোমার বধ আমার হাতেই নিশ্চিত যেন। এসো, এসো তবে যুদ্ধক্ষেত্রে। দেবীর যুদ্ধযাত্রায় সকল দেবতাগণ মিলে সজ্জিত করলেন দেবীকে। শিব তাকে ভীষণ প্রদান করলেন। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনুষ, সূর্য দিলেন তীর ভরা তরু, ইন্দ্র দিলেন বজ্র, কুবের দিলেন গদা, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, কাল দিলেন খড়গ ও ফাল, এবং বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র। যম দিলেন কাল ও দণ্ড, হিমালয় দিলেন সিংহবাহ। এইভাবে অস্ত্রসজ্জিতা হয়ে দেবী রণক্ষেত্রে আরম্ভ হল অসম্ভব এক যুদ্ধ। সন্ধিক্ষণে যুদ্ধে মহিষাসুরকে নিধন করে দেবী মহামায়া পুনরায় ত্রিভুবনে শান্তি ও শৃঙ্খলা স্থাপিত করলেন। দেবতারা ফিরে গেলেন স্বর্গরাজ্যে।
Lovely, lovely, lovely!